হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডির একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর এইভাবে রান্না করলে কিন্তু ভেন্ডি একদমই নাল নাল হয় না। অনেকেই আছেন ভেন্ডির তরকারি খেতে পারেন না, কারণ নাল নাল হয়ে যায়, আর সেই জন্য অনেকে পছন্দও করেন না। বিশেষ করে ছোট বাচ্চারা, অনেক বাচ্চারাই আছে এই সমস্ত ভেন্ডির তরকারি রান্না করলে যদি নাল নাল মতন হয় একটু, তাহলে কিন্তু ওরা খেতে চায় না। আর আজকে আমি যেভাবে রান্না করছি, এইভাবে রান্না করলে কিন্তু ভেন্ডির তরকারি একদমই নাল নাল হবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। রেসিপিটি বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে কিন্তু কেটে নিয়েছি, আর দুভাগ করে কেটে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এর কারণ হলো যাতে এই ভেন্ডির মধ্যে মশলা টশলা সব ঠিকঠাক মতন ঢুকতে পারে। তো নাল নাল যদি একদমই না চান, তাহলে কিন্তু এই যে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, এই মাঝখান থেকে চিড়ে না নেওয়াই ভালো তরকারি রান্নার ক্ষেত্রে। এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি সরু সরু করে। এই তরকারিটাতে একটুখানি আলু কিন্তু দিতেই হবে, খুব বেশি পরিমাণ আলু দিলে কিন্তু ভালো লাগবে না। আর তরকারিটা যখন কাটছিলাম, ভেন্ডি কাটার সময় আমি কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি আর জিরে। রাঁধুনি আর জিরে ফোড়নটা কিন্তু দিতেই হবে। এই তরকারিটা এই ফোড়নটার জন্যই কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা, চাইলে আরও দিতে পারো যারা বেশি ভালো ঝাল খেতে পছন্দ করে। তেলের মধ্যে কাঁচা লঙ্কা, জিরে আর রাঁধুনি ফোড়ন দেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন কিন্তু আমি এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলি দিয়ে একটু সময় ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, যেহেতু সরু সরু করে আলু কেটে নিয়েছি, তো খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। এইবার দিয়ে দিলাম ভেন্ডিটা, কেটে রাখা ভেন্ডিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন ঘন নাড়া যাবে না। ঘন ঘন নাড়লে এর যে নাল নাল ব্যাপারটা, সেইটা কিন্তু ছাড়তে চাইবে না। তো একটু রেস্ট নিয়ে নিয়ে কড়াইতে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিলাম জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি, সবগুলোই কিন্তু হাফ চামচ পরিমাণ। এটা খুবই একটা হালকা পাতলা সবজি হবে, যেটা কিন্তু একদম কোনো না খুব বেশি মশলা না খুব বেশি তেল দিয়ে রান্না হবে। এই সবজিটা কিন্তু এইভাবেই, এই সিম্পলভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে আমি একদম শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি সামান্য আর একটু তেল অ্যাড করে দিলাম। যেহেতু ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে একটু রেস্ট নিয়ে নিয়ে কম আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই নাল নাল ব্যাপারটা ছাড়বে না। আর ভাজার সময় অনেকেই লেবু দিয়ে থাকেন, লেবু দিলেও কিন্তু এই নাল নাল ব্যাপারটা একদমই চলে যায়। তো আমি এখানে কোনো ধরনের লেবু ইউজ করব না, কারণ আমার কাছে এই লেবুর যে স্বাদটা এই ভেন্ডির মধ্যে, সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি এইভাবেই রান্না করে থাকি, আর এইভাবে রান্না করলে কিন্তু একদমই নাল নাল হয় না, খুব ভালোই লাগে খেতে। ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এই ভেন্ডিটাই কিন্তু কোনো রকম আর নাল নাল মতন নেই। এবার এখানে কিন্তু জল দিয়ে দেবো ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য। ভেন্ডিটা আজকে যেহেতু সাধারণ পাতলা ঝোল করছি, তো সেই জন্য ভেন্ডির মধ্যে জল দিয়ে দেবো। আর ভেন্ডি এমন একটা তরকারি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতেই কিন্তু ভেন্ডিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু এখানে আমি কুটি কুটি সরু সরু করে কেটে দিয়েছি, তো সেই জন্য কিন্তু আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা আমি আজকে নিরামিষভাবেই রান্না করছি। যারা নিরামিষ না খেতে চান না, তারা কিন্তু এটা ফোড়নের সময় একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরেই কিন্তু ভেন্ডিটা রান্না করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগবে খেতে। এই রান্নাটা এইভাবে সিম্পলভাবে রান্না করলেই ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এটা অপশনাল, এটা আপনারা না দিলেও, না চাইলে না দিতে পারেন। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে সকালবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রাত্রির বেলা বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে বা রুটির সাথে সবজি কিছু না বানানোর মাথায় আসলে এই তরকারিটা কিন্তু করতেই পারেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু লাগে খেতে।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।